নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের আহ, বিয়োগ সেট এবং পূরক সেট সম্পর্কে ব্যাখ্যা করতে থাকবো। অর্থাৎ সেটের অন্তর এবং বি দুইটি সেট এ হলো বিয়োজন, এ হলো বিয়োজন, বি হলো বিয়োজ্য, বিয়োজ্য বিয়োজ্য তাহলে বিয়োজন বিয়োজন এবং বিয়োজ্য বিয়োজ্য সেটের সেটের সাধারণ সাধারণ উপাদান, বিয়োজ্য সেটের সাধারণ উপাদান উপাদান বাদ দিয়ে সাধারণ উপাদান বাদ দিয়ে এ সেটের তথা বিয়োজনের বিয়োজনের বাকি উপাদান গুলো নিয়ে গঠিত সেটকে সেটের অন্তর বলে। সেটের অন্তর বলে অর্থাৎ তাহলে কি আমরা যে জানতে পেরেছি কি সেটের অন্তর যে বিয়োজন, এখানে এ হলো বিয়োজন আর বি হচ্ছে বিয়োজ্য, তাহলে বিয়োজন এবং বিয়োজ্য সেটের সাধারণ উপাদান বাদ দিয়ে বিয়োজনের বাকি বিয়োজনের মানে এখানে বিয়োজন সেটের, কিন্তু বিয়োজন সেটের বাকি উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে সেটের অন্তর বলে। সেটের অন্তরকে বিয়োগ চিহ্ন এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, বিয়োগ চিহ্ন কিংবা ব্যাক স্ল্যাশ চিহ্নটা হচ্ছে এভাবে, ব্যাক স্ল্যাশ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখতে পারি এ ব্যাক স্ল্যাশ বি, প্রতীকীয়ভাবে এ ব্যাক স্ল্যাশ বি ইকুয়াল টু এক্স such that x belongs to a এবং x doesn't belongs to b, অর্থাৎ x হচ্ছে a সদস্য কিন্তু x b এর সদস্য নয়। এখানে আমরা কিন্তু দিতে পারি, কিন্তু ব্যবহার করতে পারি, কিন্তু x doesn't belongs to b।
এটা হচ্ছে প্রতীকীয়ভাবে আমরা লিখতে পারি এভাবে a স্ল্যাশ b বা a বাদ b x such that x belongs to a কিন্তু x doesn't belongs to b। আমরা এটাকে যদি ভেন চিত্রের মাধ্যমে দেখি, ভেন চিত্রের মাধ্যমে যদি দেখি যে একটি সেট, অর্থাৎ এই বৃত্তটি দ্বারা আমরা এ সেটকে প্রকাশ করছি, এই বৃত্তটি দ্বারা আমরা বি সেটকে প্রকাশ করছি। তাহলে এখন এই যে আমরা এই বৃত্ত থেকে এ সেট, এই বৃত্তটি দ্বারা এ সেটকে প্রকাশ করা হয়েছে। এই এ সেটের বৃত্তর মধ্যে বি সেটের বৃত্তের যতটুকু জায়গা আছে সেই জায়গাটুকু বাদ দিয়ে এ সেটের বাকি যে জায়গা থাকে, এ সেটের বাকি যে জায়গা থাকে সেই জায়গায় যে উপাদানগুলো থাকবে, এই জায়গা আমরা যে গাঢ় করা যে জায়গা আমরা দেখতে পাচ্ছি, এই জায়গায় যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো নিয়ে গঠিত সেট হচ্ছে এই সেট থেকে বি সেটের অন্তর। তোমারে যে ক্লাস